এবারে যে অঙ্কটা নিয়েছি, এই অঙ্কটা খুবই দামি অঙ্ক, মানে এটা 2 টাকার প্রশ্ন, পরীক্ষা এটা 2 নম্বরে পড়ে। ঠিক আছে, তো আমরা নর্মালি কি শিখেছিলাম, আর এর মানটা কি হয়, 0.082, তারপরে লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা জানি তো। এখানে এই অঙ্কটার দ্বারা এটা বেরোবে, মানে এতদিন পর্যন্ত আমরা এখান থেকে এইরকম পিভি ইকুয়ালস টু এনআরটি, এখান থেকে আমরা কখনো ভির মান, কখনো পির মান, কখনো টির মান বের করছিলাম, কিন্তু এখন এখান থেকে আর এর মানটাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখন এখানে প্রশ্নটা থেকে কি কি দেখতে পাচ্ছি, তো লেখো এখানে কি কি পাচ্ছি। এটা কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তো পির মান লিখে দাও, পি সমান 2 ATM। এবার আমি বলেছিলাম না যে এখানে চাপটাকে এটিএম এ নেওয়া হয়, উষ্ণতাকে কেলভিনে নেওয়া হয়, এখানে কিন্তু টিটাকে, অর্থাৎ টি বলতে টেম্পারেচার, ওকে দেওয়া আছে সেলসিয়াসে। তো আমি শিখেছি যে কি করে সেলসিয়াসে কেলভিনে দিতে হয়। কি করতে হয়, ওটার সাথে সিম্পলি 273কে যোগ করে দিতে হয়, মানে 20 প্লাস 273, এটা এত কেলভিন, মানে সেলসিয়াস থেকে কেলভিনে চলে যাচ্ছি, ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানটায় ট্রান্সফার হচ্ছে না। তো এটা হচ্ছে 293 কেলভিন। আর দেখতে পাচ্ছি এইটা, এখান থেকে আমরা বলেছিলাম এন এর মান কি বের করতে হয়, তাহলে এখান থেকে এন এর মান কি হবে, এন সমান ডাব্লিউ বাই এম, তার মানে ডাব্লিউ হচ্ছে 10, আর অক্সিজেন যেহেতু O2, ওর ক্ষেত্রে হয় 16, তাহলে O2 মানে 32, তাহলে এটা হচ্ছে 32। এটাকে এইভাবে রেখে দাও, আর বেশি ভাঙতে হবে না। এবং আয়তন দেওয়া আছে, এটা মানে ভি দেওয়া আছে কত, 3.76 লিটার। আমাদের বের করতে বলেছে আর এর মানটা কত, তাহলে আর সমান কত আমাদের এটা বের করতে হবে। তো এবারে চলো এবারে করা যাক, এটাই কিন্তু বেরোবে। ঠিক আছে, ওটাই কিন্তু উত্তর বেরোবে। দেখো এবারে, তো আমরা কি জানি, আমরা জানি, এখানে লেখো আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি, কিছু জানি না, তাও জানি পিভি ইকুয়াস টু, পিভি ইকুয়াস এন আর টি, পিভি ইকুয়াস এন আর টি। তো এখান থেকে আমরা যদি একে ঘুরিয়ে লিখি, এন আর টি সমান পিভি সমান, এখান থেকে আর সমান পাবো পিভি বাই এন টি। তুই বলতেছিস, আচ্ছা, তো এখান থেকে পির মানটা হচ্ছে 2 ইন্টু ভির মান হচ্ছে 3 পয়েন্ট করে দিবি 3.76, আর হচ্ছে এন এর মান হচ্ছে, এন এর মানটা হচ্ছে কত, 10/32, তাই এর মান 10/32, আর টির মানটা হচ্ছে কোথায় গেল, 293, 293 চক্স আনতে হবে, 293। তো এখান থেকে আমরা যদি এটাকে তুলে দিই, এই নিচে 32 আছে, এটা উপরে উঠে যাবে, এখানে 32 হয়ে যাবে, আর এখানে 10 মিনিটটা আছে, একে যদি আমরা তুলে দিই, তার মানে নিচে হচ্ছে 10 মিনিটের পরিবর্তে 1 বসবে। এটা পরে না তোমরা করবে, আমি এখানে করছি জায়গা বাঁচানোর জন্য। আর 10 মিনিটের পরে যেহেতু দুটো সংখ্যা আছে, তাই ওই জন্য এখানে দুটো শূন্য বসবে, এটা সবার জানা আছে নিশ্চয়ই। তো এখন এটাকে একটু আলাদা করে লিখছি, এই জিনিসটাকে একটু আলাদা করে লিখছি, মানে উপরে কত আছে, উপরে আছে 2 ইন্টু 376 ইন্টু 32, আর নিচে আছে 293। এটাকে লিখতে পারি, এইটাকে ইন্টু 1/100, আর 10 গুণ কত হয়, 1000, 1000। মানে দেখো অ্যাকচুয়ালি কিন্তু এটাই হলো, অ্যাকচুয়ালি কিন্তু এটাই হলো, উপরে এরা আছে তাই ওদেরকে লিখেছি, ইন্টু 1 মানে সেম এটাই বোঝাচ্ছে, আর 293 বসিয়েছি, আর নিচে এটাকে এটা গুণ করে কত হয়, 1000। তো এটাকে একটু আলাদা করে লিখেছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার আলাদা কেন করেছি একটু পরে বুঝতে পারবে। তো এখন এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, এটা এটা চলো এই রাফে করি, এই পার্টটাকে মুছে দিচ্ছি আমি, এই পার্টটাকে করি, এই পার্টটাকে করি। তো এটা একটু বড় হবে এই গুণের ক্ষেত্রে, তাহলে যদি এটা হয় 32 দুগুণে 64, 64 ইন্টু 376 বাই 293, 293 ইন্টু 1/1000। এই পার্টটাকে মুছে দিই, এই পার্টটাকে রাফ করবো। ঠিক আছে, সবাই সেটা লেখা হয়েছে।
তো এবারে এটাকে একটা গুণ করো, আমিও করছি তোমরা করো। 376 ইন্টু 64 যদি গুণ করি, 4 ছক 24, 4 2 4 7 28 30, 0 3 4 3 12 13 14 15, হ্যাঁ 3 28 30, 3 আসবে এখানটায়, 4 3 12 13 14 15, ঠিক আছে। 6 6 36, 6 3 42 45, 4 6 3 18, আর 4 হচ্ছে 22, মানে আসছে 4 6 5 5 0 4 2, এটা আসছে, এই জিনিসটা আসছে। এবারে এটা লিখতে হবে তাহলে কত, 2 4 0 6 4, তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ থাকবে না, তাই হাতেই করতে হবে, এটা হচ্ছে তোমাদের দুর্ভাগ্য, ইন্টু 1/1000। এখন এটাকে এবার আর একটু কাঁপিয়ে দেবে হাতটার, কারণ এটাকে ভাগ করতে হবে 293 দিয়ে। চলো ভাগ করা যাক। এটা যদি তোমরা করো, এটা তোমরা দেখবে এটা 8 দিয়ে যাবে, প্রথমেই 8 দিয়ে যাবে, মানে এখানে 3টে সংখ্যা, তাই 3টে সংখ্যা নিতে দেখো ছোট হচ্ছে, তাই 4টে যখন বাড়াবে দেখবে এটা 8 দিয়েই যাবে, ঠিক আছে, এটা কিন্তু 8 দিয়ে যাবে। তো 8 দিয়ে যদি করি এটা কত হবে বলো তো, 8 3 24, 4 2 9 72 73 74, 4 7 আর 2 16, 16 7 কত হচ্ছে 20 23, তার মানে এখান থেকে এটা পাচ্ছি 2, আর বাদ দিলে 6 62, আর এখান থেকে আসছে 4 নিচে নামবে। এবারে নেক্সট এটাকে ভাগ করতে হবে, এটা 2 দিয়ে যাবে, এটা দেখবে ডেফিনেটলি এটা 2 দিয়েই যাবে, 2 দিয়ে করলে হবে 500, আর হচ্ছে 93, তো এখানে 6 আর 2 9 18, 586 এটা হবে, এটা 586 হবে। যদি এটাকে বাদ দিই, এটা হবে 4 আছে এখানটায়, 24 6 14, 8 আসছে নিচে, আর এখান থেকে বাদ দিলে 1 2 যদি ধার নিই তাহলে 11 3 38 আসবে। এবারে আরো চালাতে যদি থাকি আমরা, এখানে দেখতে পাবে এর পরেরটা, এখানে দশমিক নিতে হবে, তাহলে এখানে 0 হবে, এটা 0 হবে, তার মানে এটাকে এবার হচ্ছে 1 দিয়ে হবে, এটা 1 দিয়ে হবে, তাহলে 293। এরপরে দেখবে তোমরা যদি করো, এরপরে 4 আসবে, তো আমি আর বেশি যাচ্ছি না, 4 অথবা আচ্ছা করে দেখা যায় এটা কত আসে, ওটা এরকম না লিখে করে দেখা যাক। এটা 3 7 আসবে এখানটায়, আচ্ছা এখান থেকে 7 থেকে যদি বাদ দিই 27, আর সেখান থেকে যাবে হচ্ছে 17, তার মানে 8 নামবে এখানটায়। তো 10 মিনিটের জন্য এটা এটা তো এখন আসেনি, আমি যে ইচ্ছে করে লিখেছিলাম, আরো এখানটা এটা আছে, তো 4 দিয়ে হবে কি, এটা 4 দিয়ে হবে, 4 2 8, না 4 দিয়ে হবে না, 3 দিয়ে হবে, এটা 3 দিয়ে হবে, আর বেশি করতে হবে না, এতটাই রেখে দাও, এই লাস্ট পর্যন্ত এতটাই এসছে মানে এনাফ চলে এসছে। তো আমরা তো এটা নিয়ে আর এগোলাম না, মানে আর তো এগোয়নি, তাই আমরা এখানে সমান চিহ্ন না দিয়ে অ্যাপ্রক্সিমেট চিহ্ন দেবো, ঠিক আছে, প্রায় চিহ্ন, যেটাকে প্রায় বলা হয়, তার মানে এইটার ভ্যালু বেরোলো লাস্ট পর্যন্ত ওইটা 82.13 ইন্টু এটার মান হচ্ছে 1/1000। এখন 1000 মানে এটাকে লিখতে পারি হয়, এটা সমান, এখন এটা মানে তো এটা লিখতে পারি 0.13/1000। এখন এখানে একের আগে একের পরে 3টে শূন্য আছে, তার মানে উপরের যে দশমিকটা, মানে যদি আমি এই 1000কে তুলে দিই, হটিয়ে দিই, তার মানে দশমিকটা 3 ঘর এগিয়ে যাবে, তার মানে যদি 3 ঘর এগিয়ে যায় মানে এইটা আছে 8 2 1 3, এখানে দশমিক আছে, 3 ঘর এগোনো মানে দশমিকটা এখান থেকে এখানে এলো 1 ঘর 2 ঘর, আর 1 ঘর এগোবে, তো তাই এখানে শূন্য বসিয়ে দাও, আর এখানে বসিয়ে দাও দশমিক, আর দশমিকটা এখানে তুলে দাও, তো এটাই হচ্ছে কিন্তু আর এর মান। তো এবার তোমরা লাস্টে লিখে দাও, এটা রাতে করছিলাম যেহেতু, এবার লাস্টে লিখে দেবে অতএব, অতএব আর এর মান হলো, আর এর মান হলো কত, এখানটা পেলাম এটা 0.08213, ঠিক আছে 213, কত, একক লিখে দেবে, লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স।